নমস্কার, সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান এবং অবশ্যই মাই সোলমেট অ্যাপ, খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। মাই সোলমেট অ্যাপে অবশ্যই রেজিস্টার করুন, নিজের জীবন সঙ্গী খুঁজে পান নিজের মতো করে। এবং তার পাশাপাশি সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানটিও দেখতে থাকুন। কিভাবে দেখবেন? টিভির পর্দার ওপার থেকে অবশ্যই, কিন্তু তার সাথে ইউটিউবেও দেখতে পারেন। ইউটিউবে গিয়ে সিটিভিএন একেডি প্লাস সার্চ করলে সেখান থেকে এই মুহূর্তে সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান লাইভ চলছে, সেটা দেখুন। এর পাশাপাশি পুরো অনুষ্ঠানটা যদি আরও একবার শুনতে চান, তার জন্য ভিডিও ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাট থেকে আপনারা শেয়ার করতে পারেন। এবং সেই ফরম্যাটটি আপনারা যখন শেয়ার করবেন, তার জন্য তো ফার্স্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছানোর প্রয়োজন রয়েছে। সিটিভিএন একেডি প্লাসকে সাবস্ক্রাইব করুন, যাতে তার ফার্স্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এবার আসি সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে। আজকে প্রত্যেক দিনের মতো একটা বিষয় নিয়ে তো এগোতে হবে, যেহেতু সর্ববিষয়ে জ্যোতিষ, তাই আলাদা করে আর কোনো বিষয়ে থাকেই না, সব বিষয়তেই জ্যোতিষ রয়েছে। কিন্তু আলোচনা এগোনোর জন্য একটা কিছু মূল দরকার হয়, আর সেই মূলটা হচ্ছে আজকে আমাদের 1433 নতুন বছরে আমরা পা দিয়েছি, সৌর বছর। আর সেই নতুন বছরের এর যে প্রিভিয়াস এপিসোডটা আমাদের ছিল, যারা দেখেছেন তারা জানেন যে সেখানে আমরা বেশ খানিকটা আলোচনা করেছিলাম, বেশ অন্য রকমের আবহাওয়া নিয়ে আলোচনা হয়েছিল, শুধু ওয়েদার নয়। যারা দেখেছেন তারা জানেন, আর যারা দেখেননি তারা আরও একবার গিয়ে দেখে আসুন অনুষ্ঠানটা, তাহলেই বুঝতে পারবেন। এবং সেই দিনই দাদা বলেছিলেন যে আজকের এপিসোডে আমরা অনেকটা বিস্তারিত আলোচনা করব এই 1433-এর সৌর বছরটাকে নিয়ে। তো সেই বিস্তারিত আলোচনায় চলুন আমরা প্রবেশ করি। তার পাশাপাশি সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে, সেখান থেকে আপনারা ফোন করে নিজেরাও জেনে নিতে পারেন যে আপনাদের প্রথম এই নতুন যে সৌর বছর শুরু হচ্ছে, তার শুরুটা কেমন হবে আপনাদের জন্য। আজকে প্রত্যেক দিনের মতো আমাদের সঙ্গে যিনি থাকেন, জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্ববিদ কৌশিক ডি কাশ্যপ। দাদা অনেক স্বাগত। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করি। যেখানে শেষ করেছিলাম বৃষ্টি বলেই দিয়েছে আপনাদের। নতুন বর্ষপ্রবেশ দেখুন দুভাবে অ্যাস্ট্রোনমিক্যালি হয়, যেটা আমাদের দেশেই একমাত্র যথাযথভাবে পালন করা হয়। সেটাকে অ্যাস্ট্রোলজিক্যাল ফরম্যাটে ইলাবোরেটলি সেটাকে অ্যানালিসিস করার চেষ্টা হয়। সব দেশের সাপেক্ষে এটা আমরা করতে পারি, জ্যোতিষশাস্ত্রগতভাবে হয়ও। তার কারণ হচ্ছে চান্দ্র বছর এবং সৌর বছর। অ্যাকচুয়ালি আমাদের ক্যালেন্ডার চলে লুনি সোলার ক্যালেন্ডার, যেখানে চান্দ্র বছর আছে এবং সৌর বছর আছে, দুটোকে কম্প্যাক্ট করে আমাদের যাবতীয় কিন্তু গণনা কার্য চলে। গণনা মানে এখানে খালি পুজো অর্চনার গণনা না, সার্বিক সর্বক্ষেত্রের গণনা চলে। এটাই যুগ যুগ ধরে ভারতবর্ষের রীতি। সেটা কেবলমাত্র কিছু পরিবর্তন করা হয়েছে, কিছু পরিবর্তন করা হয়েছে, সেটাকে একটা বৈজ্ঞানিক রূপ দেওয়া হয়েছে, কিন্তু বিষয়টা সেই লুনি সোলার ক্যালেন্ডারই, অর্থাৎ চান্দ্র বছর এবং সৌর বছর। আগের দিনই বলে গিয়েছিলাম 14 তারিখ আমাদের সূর্যদেব মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করেছে। পরাভব এই বছরটার নাম শুনেছিলেন, বৃষ্টি বলেও দিল একবার মুখবন্ধে। সব ধরনের ওয়েদার নিয়ে বলা হয়েছিল, সঠিক বলেছে বৃষ্টি, সেটাও শুনে নিতে পারেন যারা শোনেননি অবশ্যই। আর সঙ্গে তো সম্ভবী অ্যাস্ট্রো আছেই, সম্ভবী অ্যাস্ট্রো পেজে 2 রকমের এপিসোডই আপলোড হয়ে গেছে, হাজার হাজার মানুষ শুনে ফেলেছেন। যারা শোনেননি, জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে যথাযথ জানতে চান, তারা অবশ্যই ঝাঁপিয়ে পড়তে পারেন সম্ভবী অ্যাস্ট্রোর পেজেও, সিটিভিএনের সাথে সাথে। তা 14 এপ্রিল সকাল 9:35 সূর্যদেব মেষ রাশিতে সংক্রমণ করেছেন। নতুন সৌর বছর অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টে শুরু হয়েছে। সেখানে মিথুন লগ্নের কুণ্ডলী আমি লাগিয়েই রেখেছি, একদম দিল্লিকে ল্যাটিটিউড লঙ্গিটিউড ধরেছি, কারণ দেশের রাজধানী দিল্লি। সেখানে মিথুন লগ্নের লগ্নস্থ বৃহস্পতি, 3rd হাউসে কেতু, 9th চন্দ্র এবং রাহু, 10মে মীন রাশির ঘরে শনি, মঙ্গল এবং নিচস্থ বুধ, 11 রবি এবং শুক্র। এই নিয়ে এই বছরের নতুন সৌর বছর পরাভবের জন্মছক অর্থাৎ বর্ষপ্রবেশ কুণ্ডলী শুরু হয়েছে। এখানে যদি কিছু বিষয় আমরা দেখি, তাহলে দেখতেই পাচ্ছি যে লগ্ন চতুর্থপতি বুধ নিচস্থ, 10মে শনি মঙ্গলের সাথে সেই নিচস্থ বুধের অবস্থান, যেটা খুব একটা গুড ইন্ডিকেটর না কর্মকেন্দ্রিক এন্ড থেকে এবং আমাদের সামাজিক পরিমণ্ডলের বিষয়ে অবশ্যই। কিন্তু এখানে একটা কিন্তু আছে বড় করে। চান্দ্র বছর এবং সৌর বছর সাপেক্ষে এই বছরের রাজা হচ্ছেন বৃহস্পতিদেব। গত এপিসোডেই বলেছি, শুনেছেন নিশ্চয়ই সকলে। এবং
এই নতুন যে সৌর বছর শুরু হলো সেখানে মিথুন লগ্নে কুণ্ডলী দিয়ে এই বছরে আমরা প্রবেশ করেছি, বর্ষপ্রবেশ কুণ্ডলিতে। সেখানে কিন্তু লগ্নস্থ বৃহস্পতিদেবই বসে আছেন এবং বৃহস্পতিদেব লগ্নস্থ বসে থাকার জন্য 5th, 7th এবং 9th হাউস, চন্দ্র এবং রাহু যেখানে গ্রহণ দোষ করছে ভাগ্যস্থানে, সেখানেও বৃহস্পতিদেবের প্রেক্ষা আছে, যার ফলে ভাগ্যভাব সামগ্রিক ভারতবর্ষের যতটা নেগেটিভ হওয়ার কথা ছিল বৃহস্পতিদেবের অমৃত দৃষ্টি সম্পাতে, সেটা অনেকটা ঠিক হবে। এবং যে মাই সোলমেটের যে অ্যাডটা দিয়ে আমরা সাধারণভাবে সর্ববিষয়ে জ্যোতিষ অনুষ্ঠান শুরু করি, সেই মাই সোলমেটকে বোধহয় এবার বছরে খুব বেশি করে আপনাদের প্রয়োজনীয়তা পড়বে, তার কারণ লগ্নে বৃহস্পতি যে কিনা সপ্তমাধিপতি এবং ডাইরেক্ট সপ্তমকে দেখছে, এবং পঞ্চমপতি শুক্র রবির সাথে একাদশে বসে ডাইরেক্ট পঞ্চমকে দেখছে। শুক্র এবং বৃহস্পতি দুটি প্ল্যানেট, দেবগুরু দৈত্যগুরু, দুটো মূল শুভ গ্রহ, দুজনেই কিন্তু ওয়েল প্লেসড এই বছরের জন্মছকে। এবং রবি আর শুক্রের মধ্যে আমি ডিগ্রিগতভাবে দেখালে আপনাদের দেখাতাম কোনো রকম কম্বাসনে শুক্রদেব নেই, যার ফলে শুক্রদেব পিওর ফর্মে আছেন। সুতরাং প্রেম, প্রীতি, ভালোবাসা, বিবাহ তো হতে গেলে, করতে গেলে একটা প্রেমের সঞ্চার হতেই হয় মানসিক আত্মিকভাবে, তবেই বিবাহিত জীবনে প্রবেশ করা যায়। এবং সেই প্রেমটা যথাযথভাবে যদি আমরা প্রকাশ করি তাহলে সুখী দাম্পত্য পাওয়া যায়। আর সুখী দাম্পত্যের চাবিকাঠি মাই সোলমেটে জ্যোতিষ সংখ্যা তত্ত্বের মাধ্যমে আপনাদের পছন্দ মানুষের সঙ্গে বিনি পয়সায় করে দেওয়া আছে, তো আপনারা জানেন। সুতরাং মাই সোলমেটকে কাজে লাগবে। চতুর্থপতি বুধ নিচস্থ, মঙ্গল শনি যুক্ত একত্রিত। আগেই বললাম কর্মভাবে কিছু কিন্তু দোলাচল আসবে দেশের জনগণের জন্য। যথেষ্ট টেকনোলজিক্যাল শার্পনেস প্রয়োজনীয়তা আছে, সেইটা কিন্তু যারা অন্তত টেকনিক্যাল পার্টে কাজ করেন বা অন্যান্য স্ফিয়ারে কাজ করেন, কিন্তু যেখানে টেকনোলজির ব্যবহার হয়, নিজেদের আপগ্রেড করার চেষ্টা করুন, না হলে কিন্তু কর্মজীবনে আগামী ভবিষ্যতে খুব দুরবস্থার মুখে আপনারা পড়তে চলেছেন। সাধারণভাবে শনি মঙ্গল দশমে একত্রিত এবং চতুর্থপতি বুধ একত্রিত হওয়া এবং বৃহস্পতি লগ্নস্থ থাকার জন্য আমাদের যে মিলিটারি ইকুইপমেন্টস, অর্থাৎ আমাদের যে সামরিক বাহিনীর যে টেকনোলজিক্যাল ফিল্ড এবং পার্ট, সেখানে প্রভূত পরিমাণ উন্নতি হবে। চতুর্থপতি নিচস্থ অবস্থায় কিন্তু দশমে এবং বৃহস্পতির সাথে স্কোয়ার অ্যাসপেক্টে থাকার পরে হোম ফিন্যান্স এবং রিয়েল এস্টেটের বাজার মোটামুটিভাবে ঠিকঠাক চলবে এবং হোম ফিন্যান্সেও নানাবিধ সুযোগ সুবিধা মানুষের কাছে, জনগণের কাছে কিন্তু আসবে, এটা গুড। রবি অবভিয়াসলি মেষ রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে সৌর বছর শুরু হয়, সুতরাং রবিদেব তুঙ্গ অবস্থাতেই থাকবেন এবং নবাংশ চাটে বর্গোত্তমী আছেন। সুতরাং সোলার সিস্টেম, ফার্মা সেক্টর এগুলো যথেষ্ট ভালো হবে। এবং শুক্রদেব যেহেতু কোনো কম্বাসনে নেই, যার ফলে বৃষ্টিদের যে ভালোবাসার জিনিসগুলো, মানে সাজুগুজুর জিনিস, বিভিন্ন রকম স্পা বিউটিফিকেশনের জিনিসপত্র, রেডিমেড গার্মেন্টস, এইগুলো এই যে নতুন সৌর বছর প্রবেশ হচ্ছে সেখানে কিন্তু বেশ বাল্লে বাল্লে চলবে বলা যায়। সুতরাং শুক্রদেবের কৃপায় এই জায়গাগুলো যথেষ্ট ভালো, আর রবিদেবের কৃপায় ফার্মা সেক্টর, সোলার টেকনোলজি, এই সমস্ত জায়গা কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে এই বছরে বৃদ্ধি প্রাপ্ত হবে। তবে যেহেতু চতুর্থপতি বুধ, শনি এবং মঙ্গল যুক্ত হয়ে দশমে বসে আছে, মঙ্গল ষষ্ঠপতি আবার একাদশপতিও বটে, এর ফলত ব্যাংকিং সেক্টরে এবং নানাবিধ ডিজিটাল ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে নানাবিধ টেকনোলজিক্যাল নতুন নতুন নিয়মকানুন এবং শিফটিং হবে, সেটাকে আমাদের অ্যাডাপ্ট করতে হবে, যেটা আইনগতভাবেই হয়তো আসবে। এবং যেহেতু বুধ নিচস্থ এবং ষষ্ঠপতি এবং অষ্টমপতি মঙ্গল শনি যুক্ত হয়ে বসে আছে, যার ফলে সাইবার ফ্রডও কিন্তু বাড়বে। সেখানে আমাদের যে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা, সেখানেও শীত কাটার চেষ্টা করা হবে, অর্থাৎ সেটাকেও ক্র্যাক করার, ব্রেক করার চেষ্টা করা হতে পারে সাইবার ফ্রডের দ্বারা। সেই জায়গায় আমাদের যথেষ্ট সতর্ক সচেতন থাকতে হবে। ভাগ্যস্থানে চন্দ্র রাহু একত্রিত এবং বর্গোত্তম অবস্থায় আছে D9 চার্টে, যার ফলত যদিও বৃহস্পতিদেবের প্রেক্ষা আছে এবং নিচস্থ বুধ মঙ্গলযুক্ত, শনিযুক্ত, যে মঙ্গল একাদশপতি কিন্তু ষষ্ঠপতিও বটে, যে শনি ভাগ্যাধিপতি কিন্তু অষ্টমপতিও বটে, যার ফলে ষষ্ঠ অষ্টমের সঙ্গে চতুর্থ লগ্নপতি নিচস্থ বুধের প্রেক্ষা খাদ্যদ্রব্যে ভেজাল বাড়তে পারে,
সেই দিকে প্রচুর মানুষ শারীরিক ক্ষেত্রে অসুস্থতা আর মুখে পড়তে পারেন। যদিও রবিদেব ভালো আছে বলে সেটাকে বিজ্ঞানের হাত ধরে বা চিকিৎসা বিজ্ঞানের হাত ধরে বলা যায়, সেটাকে টেক কেয়ার করা হবে, তার জন্য টিকা ওষুধ ব্যবহার করিয়ে মানুষকে সুস্থ করা হবে। কিন্তু খাদ্যদ্রব্যে ভেজাল মেশানোর প্রবণতা বাড়তে পারে, যদিও তারা ক্যাচ কটকট হবেন। তার কারণ এই বছরের রাজা হচ্ছেন বৃহস্পতিদেব, যিনি লগ্নস্থ আছেন, এবং মন্ত্রী হচ্ছেন মঙ্গলদেব, যেখানে আইনের শাসন থেকে কেউ বাঁচতে পারবে না, কারণ বৃহস্পতিদেব জ্ঞান, বিদ্যা, প্রাজ্ঞতা, নৈতিকতার কারক। সুতরাং খাদ্যে ভেজাল মেশাও আর অন্য কিছুতেই ভেজাল করো, সাইবার ফ্রডই করো, সেখানে যথেষ্ট কড়া অবস্থান কিন্তু সরকারগুলো নেবে। এবং তবে কিছু তো পেনিট্রেট তারা করবেই, সেখানে কিন্তু সাধারণ মানুষের ঝুট ঝামেলা, অশান্তি বাড়বে। চন্দ্র রাহু যেহেতু ভাগ্যস্থানে একত্রিত, রাহু বর্তমানে চলছেই শতভিষা নক্ষত্রে, নিজের নক্ষত্রে, সেখানে চন্দ্রদেবও গেছে, যার ফলে যারা সোশ্যাল মিডিয়ায় খুব জ্ঞান দেন, অ্যাকচুয়ালি জ্ঞানটা ফেক নিউজের ওপর দেন, গোয়েবিলসীয় তত্ত্বে দেন, যে কোনো বিষয়, সেই ফেক নিউজ যারা তৈরি করে প্রচুর ভিউজ লাভ করেন, তাদের কপালে কিন্তু আগামী দিনে বলা যায় যে ডান্ডা আসতে চলেছে। এটা কিন্তু তারা খুব সাবধান হয়ে চলুন। তার কারণ যারা গোয়েবেলসীয় নীতিতে প্রোপাগান্ডা স্বরূপ, সে দেশের পক্ষে হোক, কোনো ব্যক্তিবিশেষের পক্ষে হোক, কোনো রকম সোশ্যাল মিডিয়া বা আদার্স মিডিয়া প্ল্যাটফর্মে কোনো রকম ফেক নিউজ ছড়ানোর চেষ্টা করবেন, বৃহস্পতিদেব লগ্ন থেকে ভাগ্যস্থানের দৃষ্টি, নিচস্থ বুধ এবং মঙ্গল শনির একত্রীকরণ, ওই ফেক নিউজকারীদের কিন্তু যথেষ্ট ডান্ডার মুখে পড়তে হবে নীতিগতভাবে, অর্থাৎ সেরকম আইন কানুন, এবং তাদের কিন্তু ঘাড় মুটকে দেবে সরকার। সুতরাং সেই দিকে যথেষ্ট সাবধান। কিন্তু নিচস্থ বুধ এবং শনি মঙ্গলের একত্রীকরণ মীন রাশির ঘরে অন্ততপক্ষে এপ্রিল মে মাস প্রাকৃতিক দিক থেকে নানা আপদ বিপদের সংকেত কিন্তু দিচ্ছে, এবং এন্ড অফ দ্য ইয়ার গিয়েও এই আপদ বিপদের জায়গাটা থাকবে, দুরকমভাবে থাকবে। একদিকে প্রাকৃতিক এন্ড থেকে থাকবে, আগের দিনই বলতে বলতে বলে গিয়েছিলাম ওয়েদার ক্ষেত্রে যে প্রচণ্ড রকম ধস টস এইসব আসতে পারে, এবং প্রাকৃতিক ক্ষেত্রে নানাবিধ ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি থাকবে, এবং তার সঙ্গে এক্সটার্নালি এবং ইন্টারনালি মানুষের দ্বারা সৃষ্ট আমার দেশের মধ্যে নানাবিধ হ্যাজার্ড তৈরি করার চেষ্টা হতে পারে। সেই দিকেও নিশ্চয়ই সরকার বাহাদুর নজর রাখবেন, কারণ লগ্নস্থ বৃহস্পতি এবং রাজাই এই বছরের কিং অফ দ্য ইয়ারই জুপিটার। সুতরাং নিশ্চয়ই সেটা নজরদারি করা হবে বা তার এগেনস্টে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু এটা এক্সটার্নাল ইন্টারনাল ইনফ্লুয়েন্সে আমার দেশের মধ্যে তৈরি হতে পারে। প্রথমে এই এপ্রিল মে মাসের এন্ড প্রাকৃতিক এবং সামাজিক প্রেক্ষাপটে কিছু ঘোরতর সমস্যা, ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি, তার সঙ্গে এন্ড অফ দ্য ইয়ার, একদম এন্ড অফ দ্য অক্টোবর থেকে ডিসেম্বর মাসের ফার্স্ট উইক অবধি, ওখানে গিয়ে আবার এই ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি সামাজিক ক্ষেত্রে আসতে পারে। এবং এন্ড অফ দ্য ইয়ার আপনারা জানেন বৃহস্পতিদেব জুন মাসে কর্কট রাশিতে যাবে, অতিচারিতে 31শে অক্টোবর আবার কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে যাবে। আসবো, এখনও দেরি আছে, ওইসব অনুষ্ঠান অবশ্যই সম্ভবী অ্যাস্ট্রো সিটিভিএনে আসবে, চিন্তা করার কিছু নেই। কিন্তু একটু আগাম বলতে হয় তো, যেহেতু বছর সম্পর্কে বলতে যাচ্ছি, ওই জায়গায় দাঁড়িয়ে মাতারার পায়ে বেলপাতা দিলে জ্যোতিষশাস্ত্র হয় না, ওটা পুজো হতে পারে, ভরংবাজি হতে পারে, সবই বন্ধ হবে আলটিমেট। কিন্তু যা বছর দেখাচ্ছে অন্তত অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টে। সুতরাং ওই যে এন্ড অফ দ্য ইয়ারে বৃহস্পতিদেব সিংহ রাশিতে সঞ্চার করে যাবে অতিচারী গতিতে, যেখানে কেতুদেব বর্তমানে অবস্থান করছেন, তখনও করবেন। সুতরাং কেতুদেবের কর্কট রাশিতে সরার আগে অবধি বৃহস্পতিদেবের সঙ্গে গুরুচণ্ডাল যোগে বৃহস্পতিদেব কিন্তু কেতুদেবের সঙ্গে যুক্ত হবেন, যেখানে স্বাধীন ভারতের হরস্কোপে যেটা ফোর্থ এবং নর্মাল বর্ষপ্রবেশের হরস্কোপে থার্ড, যার ফলে নানাবিধ বর্ডার ক্লাসেস, বর্ডার সংক্রান্ত ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি অন্যান্য দেশের সাপেক্ষে এবং এক্সটার্নাল বা ইন্টারনাল ইনফ্লুয়েন্সে কিছু সিচুয়েশন, মানে ধার্মিক এন্ড থেকে কিছু নেগেটিভিটি কিন্তু এই এপ্রিল মে কিংবা এন্ড অফ দ্য ইয়ার অক্টোবরের এন্ড থেকে ডিসেম্বরের ফার্স্ট উইক অবধি আমার দেশের ক্ষেত্রে কিন্তু অ্যালার্মিং। সুতরাং সাধারণ মানুষ হিসেবে এখানে আপনাকে আমাকে অবশ্যই সরকার বাহাদুররা নিশ্চয়ই সচেতন আছেন এবং থাকেন এবং থাকবেন, কিন্তু আরও বেশি অ্যালার্ট হওয়ার প্রয়োজন এই হরস্কোপ অন্তত দেখাচ্ছে। সুতরাং সেই দিক থেকে তাদের থাকতে হবে। ওভারঅল
শেয়ার বাজার ব্যাংকিং সেক্টরে কিন্তু একটা ভয়ঙ্কর রিফর্মস এবং দোলাচল আসতে চলেছে। সুতরাং সেই জায়গাতেও আমাদের যথেষ্ট সজাগ সচেতন থাকতে হবে, কারণ বুধ নিচস্থ শনি মঙ্গল যুক্ত, সুতরাং ফাইন্যান্স এবং ব্যাংকিং সেক্টরে বেশ কিছু আইন কানুন অথবা পদ্ধতি পরিবর্তন হতে চলেছে, এটাই আমার মনে হচ্ছে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে কিছু সমস্যা অবশ্যই আপনার আমার তৈরি হতে পারে, বাট সচেতন থাকলে কোনো সমস্যার সমাধান তো করাই যায়। সমস্যা না, কিছু হিন্ডারেন্স তো জীবনে আসেই, দাঁড়িয়ে পড়তেই হয়, আবার এগোনো যায় স্মুথলি। ভালো কিছুর জন্য ট্রান্সফরমেশন একটু জার্কিং হয়, সেটা হতে পারে। তবে যেহেতু শনি মঙ্গল এবং নিচস্থ বুধ দশমে একত্রিত এবং বুধ চতুর্থপতি হিসাবে কর্মক্ষেত্রে নিচস্থ অবস্থায় বসে আছে, যার ফলে পাবলিক ডেমনস্ট্রেশন এগেইনস্ট দ্য গভর্নমেন্ট নানাবিধ কারণে সেটা কিন্তু তৈরি হতে পারে, সেইখানে ঝুট ঝামেলা অশান্তি আছে। সুতরাং এই জায়গাগুলোকে বুঝে শুনে অবশ্যই কিছু বিপক্ষে বলতে হলে বলতে হবে, কিন্তু সেটা যথাযথভাবে রুলস রেগুলেশন মেনে করতে হবে, যেন কোনো আনরেস্ট অবস্থা দেশের মধ্যে তৈরি না হয় এবং বাহ্যিক ইনফ্লুয়েন্স দ্বারা যেন তৈরি না হয়। কারণ থার্ড হাউসে কেতুদেব বসে আছে, সুতরাং অন্য দেশের সঙ্গে আমাদের সম্পর্ক হোক বা নিজেদের বাড়ির মধ্যেই ভাই বোনেদের সম্পর্ক হোক, সেটা খুব একটা ভালো দেখাচ্ছে না। সুতরাং গৃহ থেকে সামাজিক ক্ষেত্রে সেই জায়গাটা আমাদের বুঝে চলা উচিত। কোনো সমস্যা এক্সটার্নালি আসলে সকলকে মিলে সেটা প্রতিহত করা উচিত, সেই ভাবনা নিয়ে এগোতে হবে। যদিও লগ্নস্থ বৃহস্পতি শুক্রদেবের গুড অবস্থান সব নেগেটিভিটি থেকে উদ্ধার করবে, কিন্তু মাঝে মধ্যেই জার্কিং, এই একদম স্টার্টিং অফ দ্য ইয়ার, মানে বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসের কিছুটা, তার সঙ্গে এন্ড অফ দ্য ইয়ার, বাংলায় ধরলে মোটামুটিভাবে অগ্রহায়ণ, আর ইংরেজিতে ধরলে অক্টোবরের এন্ড থেকে ডিসেম্বরের ফার্স্ট উইক, এই সময়টা কিন্তু আমাদের বেশি সচেতন থাকতে হবে। প্রাকৃতিক আপদ বিপদের কি জায়গা, কত বৃষ্টি, কত হিট, কত বজ্রবিদ্যুৎ আগের দিনই আলোচনা করেছি। পুরোটা একত্রিত শুনতে গেলে গো টু শাম্ভবী অ্যাস্ট্রো ইউটিউব পেজ, সেখানে যান, ডিটেল অ্যানালিসিস ছক দেখিয়ে সুন্দর করে করা আছে, আরও ভালো কারণ সময় বেশি, সেখানে পেয়ে যাবেন। আশা করি জীবনটাকে আমরা নতুন বছরে নিজেদের আপগ্রেড করব টেকনোলজি টেকনিক্যাল সেক্টরে যাদের প্রয়োজন আছে, সেটা না করলে কিন্তু আগামী দিনে কর্মজীবনের ক্ষেত্রে সমস্যায় পড়বেন যারা বিশেষত ডাইরেক্ট বা ইনডিরেক্ট ইনফ্লুয়েন্সে আছেন টেকনিক্যাল টেকনোলজিক্যাল পার্টে। সুতরাং তারা নিজেদের আপগ্রেড করুন, আরও ভালো করে শিখুন, জানুন, এগিয়ে চলুন, না তো কিন্তু কর্মজীবনের ক্ষেত্রে সমস্যা বাধাবিঘ্ন আসবে। সেটাকে ওভারকাম করার জন্য বৃহস্পতিদেব শুক্রদেব আছেন, তাদের হেল্প নিয়ে আপনাকে আমাকে ওভারকাম করতে হবে। সুতরাং ওভারঅল এটা হচ্ছে চার্ট প্যাটার্ন, বুঝে চলতে হবে, দেখে চলতে হবে, অহেতুক গিমিক ছড়ানো যাবে না, নেগেটিভ কথাবার্তা প্রোপাগান্ডা করা যাবে না, দেশের এগেনস্টেই হোক মানুষের এগেনস্টেই হোক। ভিউজ সঠিক কন্টেন্ট সঠিক জিনিস দিয়ে আনতে হবে, নট মানুষকে ভয় পাইয়ে বা নেগেটিভ কথাবার্তা বলে। সেই পথে আমাদের চলতে হবে, এটাকে মাথায় রেখে আমরা আশা করি চলবো নতুন বছরে। নিয়ে নাও বৃষ্টিকেও বোধহয় আছেন ফোনে। নতুন বছর সবার অনেকটা ভালো কাটুক, এই কামনা দিয়েই শুরু হয়েছিল আমাদের আজকের এপিসোড। একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি শুভনগর থেকে বলছি। শুভ নববর্ষ দাদা। হ্যাঁ, শুভ নববর্ষ। হ্যাঁ, আমি একটু ছেলের সম্পর্কে জানতে। কি নাম? ছেলের নাম অরিত্র কুণ্ডু। অরিত্র? হ্যাঁ, অরিত্র কুণ্ডু। বেশ, বলুন কোথা থেকে বলছেন বললেন? হিন্দ মোটর। হিন্দ মোটর, বলুন। আমার ছেলের ডেট অফ বার্থ 1/8/2002। 1/8/2002 হলো সন্ধ্যে 6:33। সন্ধ্যে 6:33। হ্যাঁ। কোথায় জন্ম? উত্তরপাড়া। উত্তরপাড়া। কি বার ছিল? বৃহস্পতিবার। উত্তরপাড়া, ওয়ান বর্ন লিও, বৃহস্পতিবার, মকর লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বেশ। এটা জানতাম। কি করছে ছেলে এখন? ছেলে বিটেক করছে দাদা, বিটেক করছে, আর তার সঙ্গে ও একটা জব করবে। হ্যাঁ, বিটেক পড়াশোনা করছে, মেকানিক্যাল নিয়ে বিটেক পড়াশোনা করছে। বিটেক পড়ছে? হ্যাঁ হ্যাঁ। কি সাবজেক্ট? ও মেকানিক্যাল। মেকানিক্যাল, ভেরি গুড করেছে। বেশ
বলুন তো, আর কি বললেন? আরেকটা কি জব করছে না কি যেন একটা বলছিলেন? হ্যাঁ, ও একটা প্রাইভেট জব করছে, মানে তো পড়াটা চালানোর অসুবিধা হচ্ছিল বলে জব করতে কেটে কেটে যাচ্ছে, আপনার কথাটা স্পষ্ট আসছে না আমাদের কাছে, আপ ডাউন করছে আপনার গলার সাউন্ড। বলছি ও পড়াশোনাই করছে, ও আর সঙ্গে সঙ্গে না একটু ফিনান্সিয়াল প্রবলেম আছে বলে একটু একটা জব করতে করতেই পড়াশোনা করছে স্যার। ও বেশ ভালো করছে, তাতে অসুবিধার কি হয়েছে? হ্যাঁ, একটু ওর কেরিয়ারটা একটু বলবেন, ও কিরকম পাচ্ছেন যখন এইটা একটু বলুন না দাদা। কোন ইয়ারে চলছে? ওর এটা 4th ইয়ার চলছে। ক্যাম্পাসিং হচ্ছে না? না না, 3rd ইয়ার চলছে স্যার, দাদা 3rd ইয়ার চলছে, 4th ইয়ার না 3rd ইয়ার। আচ্ছা, 3rd ইয়ার চলছে, ঠিক আছে, ভালো করে পড়াশোনা করতে বলুন। 4th ইয়ারে গিয়ে মোটামুটিভাবে বৃহস্পতিটা ট্রানজিট করলে ওর জন্য যথেষ্ট ভালো। আশা করি 3rd ইয়ারের শেষে গিয়ে তো ক্যাম্পাসিং হবে, ওর জন্য বছরটা যথেষ্ট ভালো। ক্যাম্পাসিংয়ে ভালো করে ঝাঁপিয়ে পড়তে বলুন। খালি পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে কর্ম হবে। চতুর্থপতির সাথে সপ্তমপতির খ্রিস্ট বিনিময়ে, চতুর্থপতি নিচস্থ অবস্থায়, সপ্তমে দ্বাদশপতি তুঙ্গি বৃহস্পতির সাথে নিজভঙ্গ হয়েছে, কিন্তু দ্বাদশপতি যুক্ত অবস্থায় বসে আছে। ভাগ্যপতিও সপ্তমে বসে আছে, লগ্নপতি ষষ্ঠে বসে আছে, দশমপতি এবং পঞ্চমপতি শুক্র অষ্টমে বসে আছে, পঞ্চমে রাহু বসে আছে, একাদশে কেতু বসে আছে। মা করে মায়ের কাছে থাকা অথবা মা ছেলে করে মাকে পশ্চিমবঙ্গে রাখার চেষ্টা যেন না করে। এই জন্মছকটা কিন্তু কলকাতার বাইরে যেতে হবে, তাতে আগামী দিনে কলকাতা বা পশ্চিমবঙ্গ সোনার বাংলা হলো, আপনার ছেলেকে কলকাতার বাইরে গিয়ে কর্ম করাই প্রাথমিক জীবনে ভালো। এটাকে মাথায় রেখে চলবেন। একটু ধৈর্য ধরতে হবে। এই হরোস্কোপটার উন্নতি প্র্যাকটিক্যালি 31 বছর থেকে ভালো হবে। কত বছর বয়স থেকে? 31 বছর বয়স থেকে। তার আগে অবধি এই যে বর্তমানেও 25 বছর 23 বছরে চলছে, 23 থেকে 30 বছর অবধি ওর জীবনে এক্সপিরিয়েন্সের বছর। যা কর্মটর্ম ও করবে সেটা ওর নিজের জীবনে এক্সপিরিয়েন্স বাড়াবে। সেটাকে কাজে লাগিয়ে ওর 31 বছর বয়স থেকে ওর জীবনের গাড়িটা স্মুথলি ধীরে ধীরে চলা শুরু করবে। সেখান থেকে আর পেছনে ফিরে দেখতে হবে না। এটাকে মাথায় নিয়ে চলতে বলবেন। আপনার ছেলের চাহিদা অনেক, কিন্তু চাহিদা করলেই এই জন্মছকে কিছুতেই সেটা 25 বছরে কিন্তু পাওয়া যাবে না। 200% পাওয়া যাবে। আপনার ছেলের সব চাহিদা পূর্ণ হবে। 31 বছর থেকে জীবনের ট্রেন গাড়িটা চলতে শুরু করবে। 37-38 বছর থেকে সেটা স্পিড নেবে। 45-46 বছর বয়সে গেলে ওই ট্রেন গাড়িটাকে চোখে দেখা যাবে না, এত স্পিডে চলছে। এইটাকে যদি আপনি আর আপনার ছেলে মাথায় নেন, আপনার ছেলেকে অন্য কিছু ভাবতে হবে না। খাওয়া দাওয়াটা বুঝে করতে বলবেন। পটির সমস্যা থাকবে, হালকা পাতলা খেতে বলবেন। পেটের সমস্যা ভয়ঙ্কর রকম ওকে না তো কিন্তু জ্বালাবে এবং ভোগাবে। প্রেম প্রীতি ভালোবাসা থেকে দূরে থাকতে বলবেন। বর্তমানে 7.5 চলছে, নিয়মিত হনুমান চালিসা পাঠ করতে বলবেন। মঙ্গলবার দিন নিরামিষ খেতে বলবেন। শিবের মাথায় জল ঢালতে বলবেন। সবটাই বিজ্ঞান, যা বলছি কোনোটা ধর্ম না, সব বিজ্ঞান, প্রমাণ করে দিতে পারি আমি। এগুলো করতে বলবেন, কারণ হঠাৎ করে মুড এসে গেছে তাই আপনি বিনা পয়সায় এত কিছু পাচ্ছেন। পরিষ্কার কথা। যে কটা কথা বললাম এর বাইরে কিছু হবে না, ডায়েরিতে লিখে রাখবেন। এর বাইরে কিছু পেতে গেলেই আপনার ছেলের জীবনে কিন্তু আলটিমেট পাবে না, হতাশা বাড়বে। আলটিমেট দেখবেন কৌশিক ডিকার সব যে বয়সগুলো যেভাবে বলে রাখলো সেইভাবেই ছেলের জীবনে সাকসেস এসছে। আপনাকে সেটা দেখার জন্য খালি সুস্থ শরীরে বেঁচে থাকতে হবে। ভালো থাকুন। একদম। আমাদের অনুষ্ঠানের সময়সীমাও শেষ হয়ে গিয়েছে। আপনাদের সকলকে বিদায় জানাতে হচ্ছে। নতুন বছর আপনাদের সকলের ভালো কাটুক। ভালো কাটাতেই হবে আর কি, কাটাতেই হবে। একদম কাটাতেই হবে। আপনাদের সকলকে বিদায় জানাচ্ছি। অনেক ধন্যবাদ। নমস্কার দাদা। নমস্কার।